এবার কার কার এই আওয়াজটা শুনে ঘুম ভাঙলো, নাকি মহালয়ার সকালটাও ঘুমিয়ে কাটিয়ে দিলে? বলতে গেলে এবছরে হোস্টেলে সবাইকে মহালয়া শোনানোর দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম। তাই একেবারে না ঘুমিয়ে ভোর 4টেতে সবাইকে মহালয়া শুনিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালীবাড়ির উদ্দেশ্যে। কারণ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা। আর এই দিন যদি মায়ের কাছে না যাই তাহলে যাবোটা কবে? শুধুমাত্র আমি না, এখানে সোমাশ্রী, ধ্রুব সবাইকে নিয়ে চলে যাচ্ছিলাম। আর আমার মার তো আমার বন্ধু বান্ধবের ওপর প্রাউড হওয়া উচিত। কারণ যে জেনারেশনে সবাই ক্লাবিং করে বেড়ায়, আমরা সেখানে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই। আমাদের সমস্ত বন্ধু বান্ধবী মন্দিরেই প্রায় ঘুরে বেড়ায়। তো এখানে যাওয়ার রাস্তায় দেখি খুবই ভিড়। মনেই হচ্ছিল না এটা ভোর, যদিও ভোর আর নেই, সকাল হয়ে গেছে। তবুও মনেই হচ্ছিল না যে এখন সবে সকাল 5:30 বাজে। মনে হচ্ছিল যেন 10টা 11টা বেজে গেছে। তো সবাই গঙ্গায় তর্পণ করছে, আর আমরা গঙ্গায় স্নান করব না, আমরা অলরেডি স্নান টান করে চলে এসেছি। কারণ এখানে স্নানের সেরকম ব্যবস্থা নেই। তো সবকিছু দেখে শুনে আমরা চলে গেলাম মায়ের ডালা কিনতে। কারণ পুজোটা তো দিতেই হবে, মহালয়ার সকাল বলে কথা। তাই এখন মায়ের ডালা নিয়ে চলে যাব পুজো দিতে। আর এখানে এত বড় লাইন আর এত ভিড় কি বলবো। তাই একে একে সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পাশে সুন্দর শিবের গাজন হচ্ছিল, সেটাও শুনছিলাম। বলতে গেলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। খুবই সুন্দর হয় এটা, প্রায়ই কালীবাড়িতে হয়। আগে যখন শিবরাত্রির সময় এসেছিলাম তখনও হচ্ছিল, জন্মাষ্টমীর সময়ও হচ্ছিল। তারপর প্রায় 8 ঘন্টা লাইন দিয়ে অপেক্ষা করে মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে আজকে সব থেকে সুন্দর মায়ের দর্শন আমি পেয়েছি। এতদিন এখানে আসি, এতবার মন্দিরে আসি, কিন্তু আজকের মতো দর্শন কোনোবার পাইনি। আমরা মহালয়ার প্রসাদ গ্রহণ করব, সঙ্গে সঙ্গে আমাদের মায়েরও প্রসাদ গ্রহণ করব। করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।